ফ্লাড আইলে মানুষ অভাবও পড়ে, হঠাৎ বেজতির ফ্লাড আইলে অভাবও পড়ে। এর ও সময় আমরা কিছু মানুষ আছেন দন বানাইতে চাই। মানুষ যখন হঠাৎ করে কুদরতি মুসিবতে বিপদ পড়ছে, চাউল নাই, ডাল নাই, তরি নাই, তরকারি নাই, বিপদে পড়ছে না, এর দোকানদার হাবুলকে সামান্য রেট বাড়াইলে তারা ঈদ আইয়া দিছে। মানুষ পড়ছেন বিপদ, গালামালর দোকানও আপনার এখন যেই মাত্র ফ্লাড আইলো, গ্রামের আপনার দোকানও 10 টাকার পেঁয়াজের কেজি 50 টাকা, তার বখরা ঈদ। অন্য বিপদী মানুষরে মারবার লাগি তার বখরা ঈদ। আমি এ প্রসঙ্গ এদিকে যাইতাম চাই না, খারবারিয়ে তার খারবার করুক, দানওয়ালায় চাউলওয়ালায় এখন কি বলে হে তার ইগুইট বালা করি মুট করি তৈ হচ্ছে। সবচাইতে নিত্য প্রয়োজন মানুষের জল আর চাউলর, পানি আর চাউলর। একজনে গিয়া কর সাপ, আমার বাড়িতে চাউলের কোনো ব্যবস্থা নাই, 5 কেজি চাউল আমার ঋণ দিন না। এখন ঋণের সময় না রে, আমারও চিন্তা এই চাউলে যার কি না। 30 টাকার চাউলের কেজি এখন কর যদি 100 করে দেও হবা, আরেক যদি খোয়া নিল আর 100 করে দেও যদি 5 কেজি নিবাই গিয়া। মানুষ কি পরিমাণ বিপদ পড়ছে, খানি তার নিত্য প্রয়োজন না খাইলে মরবো। এই সময় আপনার তার চাউল ভান্ডার তৈছে বালা করি লুকাইয়া, এমনি দিত চায় না, আর ঋণ দিত চায় না, সাধারণ বর্তমান দামে দিত চায় না, 6 গুণ বেশ দিয়া ব্যস্ত চায়। এখন হেই নিতা কিলা তাই এখন আপনার বেশিবার কিচ্ছু নাই, বলদ বেচা তাইতরা আল্লর বলদ বেশিও নাই, হুতারে খাইয়া বাসাই ইয়ে আইসে ফ্লাড, কোনোবা কিচ্ছু আনা যান না। এখন লইতো তো বাড়ির বেটা তার কাছে পয়সা আছে, আইয়া মিনত কর ডাবাইসা বাজার তো ভাবতাম না যাইতাম, রাস্তাঘাট নাই, আমার গরুও গুনে কোয়া গিয়া আপনি হরুতা কিন্তু খাওয়াইয়া বাসাই লে না, বা পয়সা করি নাই। 7,000 টাকার বলদ মিনত করতে করতে হয় 2,500 টাকা হইলে দেও। শুনছনি শুনছনি তার খবর, আর 7,000 টাকা হেও দেখের চোখ দিগু 7,000-এর মাল, তাই তো টেকিছই। ও টেকার সময় এখন বলদ দিগু লোর 2,500 দিয়া, হেন বিপদি না নিলে উপায় নাই, 2,500 দিয়া নিছইন, মামনার 2,500 নিছইন, বলদগু দিছইন। আল্লাহর বন্দে গানি কান জুলুম হইছে নি না না, বেইনসাফি হইছে নি না না। যখন মুসিবত আইছে খবর লোয়ার দরকার আছিল, তোমার ঘর চাউল ডাইল আইছে নি, ছেলে মেয়েরা খাইতরানি, আপনার পানি চানির ব্যবস্থা আসেনি, তাকে নাতে আমি করিয়ে দিতাম। যেহেতু তুমি সচ্ছল সবল, তোমার আরিভরির খবর লওয়ার দরকার আছিল ন্যায় সঙ্গত তাকিয়া, এই সময় তুমি কিতা হইলাই বলে হইবারে নিমকারাম হয়ে গেছো গিয়া। কম টাকায় তার জমিন রাখতে চাও, কম টাকায় তার বলদ নিতে চাও, কম টাকায় তার আপনার বাড়ি নিতে চাও, আর আপনার কি কোনো কিচ্ছু দিতে হইলে ডবল টাকায় দিতে চাও। জালিম নিনা না, আল্লাহ যা তোর জালিম রে পছন্দ করে না। তাই যদি দেখা যায় তোমার আরিপরি কেউর উপরে কোনো মুসিবত আজিছে, তুফানে গড় ভালাইছে, সাহায্য যাওয়া দরকার, আগুইনে গড় জ্বলিছে, সাহায্য যাওয়া দরকার। আপনার কি বলে কোনো মুসিবত আজিছে, খবর লওয়া, তার সাহায্য করা দরকার। যারার মাঝে এই সিবত আছে সাহায্য করে এরা জান্নাতি হবে, আর যারার মাঝে এই সিবত নাই আপনার এই সময় টোগাইতো চায়, এরা জাহান্নামের আগ্নির মধ্যে ভরিয়া জ্বলবে। গেল 2। 3 নম্বর, বেহেশতি হলে জিজ্ঞাসা করবা ও দুজকির দল, তোমরা দুজকের মধ্যে জ্বলো আর কিতা অপরাধ করিয়া আইছো, কয়টা অপরাধ করছো বলে 4। বলে 4 নম্বর, তোমরা 3 নম্বর অপরাধটা কিতা যে অপরাধে জ্বলো রায়। তখন তারা কইবা কুন্নান নাখুদু মাল খাইদিন, আমরা অনর্থক কথাবার্তা করতাম, বেহুদা মাত কথা করতাম, গোফ লাগিয়ালে ইলা গোফ দিতাম, ও যে আপনি কিতার গিয়ে ফাটাইয়া ইলা গোফ দিতাম। আমরা খুব গফুয়া আসলাম, গফেশ আসলাম, গোফ দিতাম, ফাজিল মাত কথা করতাম, অনর্থক কথাবার্তা অকল করতাম। তাই আল্লাহ পাক পরওয়ারদিগার আলমে বেহুদা মাত কথার কারণে, অনর্থক মাত কথা গুলা করার কারণে আইজ আল্লাহর যাতে দুজখের আগুন দিয়ে আমরা রে জ্বালাইরা। মুসলমান আল্লাহর বন্দেগান আমরা অনর্থক কথাবার্তা করিনি না না তুলা। তাই সেই প্রসঙ্গে দেখো, তিমুকার মধ্যে আপনার লাইট মারি মারি বার হয়ে গেছেন ভাই সাহেব, তিমুকা আনায় সমুকা আনায় বাজারও টাইম পাসও, হিন গিয়া 10 টাকা 20 টাকার চা খাইলা দোকানও বইয়া ফয়লা মেম্বার সাহেবের পক্ষে বিপক্ষে কত সময় হইল। 2 নম্বর, গাঁর মুরব্বীর পক্ষে বিপক্ষে কত সময় হইল। 3 নম্বর, জরুরত হইলে হারি ভরির ব্যাপারে আরো কিছু হইল। এর বাদে আপনার আজান হয়ে গেছে, যাইতো নমাজও খোলে খোলে লাইট লইয়া বাড়ি মুখে হইল। আসইনি সুরতর মানুষ বেহুদা মাত্তরি তিমুকার যাইবার খাম কিতা, ই বাজারও যাওয়ার খাম কিতা, যখন কোনো খরচ নাই। ইনত বদ গিয়া ফাজিল মাত যত গান মাতিছ হায়াত কমছে,
অতিরিক্ত মাত্রায় মানুষের কাছে ইজ্জত কমছে, বেশ মাত্রারে মানে বালা হয় না, গভীরে মানে বালা হয় না। মানর গেছে ফাতলা হইলায় হায়াত তাকি বরকত কমলো, রুজি তাকি বরকত কমলো। তৎসঙ্গে কি বলেন তে গুনার মাত্রাটা যদি মা তিকনানি মিশামিশি হইয়া থাকে, তহমত বরামত যুক্ত হইয়া থাকে, বানোয়াট মাত হইয়া থাকে, এগুলার মাধ্যমে তোমার গুনাটা বাড়িল, দুজক যে আমল হইল, আল্লাহর রহমত হরলো, আর গজব তোমার কিনারা ইয়া লইল। বেহুদাই খাম আপনার বেহুদা মাতে আপনার কত ক্ষতি করিয়া থাকে সীমানা নাই। মানুষ মরে তার মুখর যন্ত্রণায়, আর মাছ মরে তার লেঞ্জর যন্ত্রণায়। দারুণ মাছে যদি পুটিয়ে লেন দিয়া গুয়ালে যদি বাড়ি মারত না, তাহলে আপনার এই বেটা গিয়া কুসা দিয়া ফার্মারি গর্দ না ভাই, ফার্মারিয়া জীবন শেষ করতো না। দারুণ গুয়ালে যেই মাত্র গু আপনার লেন দি বাড়ি মারছে, শিকারি চাচায় কুসা দিয়া মারিয়া টানে শেষ করি লাইছে। যতদিন লড়িছিল না গুয়ালে, বড়িও ছাড়ছে না, কুসা লইয়াও গেছে না। যেদিন লড়িছে এদিন বিপদ পড়ছেন। ঠিক লাগান মানুষ মুখ দিয়া আপনার পাপ কামায়, মানুষ মুখ দিয়া বিপদী হয়, মানুষ মুখ দিয়া আপনার কি বলে মুসিবত তার উপরে আনে। ও মুসলমান আল্লাহর বন্দেগান, আল্লাহর হাবিবে ফরমাইছেন, দুই অঙ্গর যদি জিম্মা নিতে পারো উম্মত, তোমার মাঝে ইমান থাকে আর দুই অঙ্গর হেফাজত নিজের জিম্মায় রাখতে পারো, আমি নবী তোমার জান্নাতর জিম্মাদারি নিতে পারি। তার মাঝে অঙ্গ ইয়া থাকলো আমরার জবান, আমরার জিব্বা। জিব্বা যদি আপনার মিশা মাতো যায় না, ফাজিল মাতো যায় না, তহমত তোলা যায় না, বরামত তোলা যায় না, কেউর গিল্লা করা যায় না, কেউর তারিফ করা যায় না, তাহলে মানুষ আপনার হাজারো গুণা তাকি বাঁচি যায় গিয়া। বেশি গুণা হয় আমরা মুখর দ্বারা, বেশি গুণ হইয়া থাকে আমরার মুখর দ্বারা। তাই আল্লাহর বন্দেগান বেহেশতি হলে জিজ্ঞাসা করবারে দুজক কি কিতার লাগি দুজকের মধ্যে জলরায়, বলে আমরা ফাজিল অনর্থক কথা অকল করতাম, আমরা বেহুদা মাত কথা অকল করতাম। বেহুদা মাতর মাঝে আমরা কিছু আছি বেটা মানুষ, আবার কিছু বেটি মানুষ। বেটিন তোর সাইড কিছু বেশ, যে বেটিন তোর খাম খাজ কম, অবাড়ির আফা হবাড়ি গেলা শোনা মাই হল বই নহল গালিও না, আমি এই এলাকার খেরোর কথা কই না, দুনিয়ার পরিবেশ। এখন আর খাম খাজ নাই তো সাব গেছেন কি খাম এখন কিতা করতা লাগা বাড়ি গেলা কি বুয়াইজিরে জিকার করাত, বুয়াইজি কিতা করতায় হিন গিয়া বুয়াইজি খকুয়ার, বাবি খকুয়ার, আফা খকুয়ার, মাই খকুয়ার, তো গো আরম্ভ হইল। কিতা গো আইসনি বালা আসনি বউ, গোয়া খাইয়া যাও, চাহ খাইয়া যাও, গো আরম্ভ হইছে। কত সময় গেল, এখন বেটিন তোর কিছু বেটিন তোর একটা অভ্যাস হইয়া থাকলো, উকই না না উকই না না উকুন খাজবানি উকইন কোনটা লম্বা লম্বা চুলো প্রায় মা বনির আপনার উকইন তা কইন উকইন চাওয়া কিছু বেটিন খুব ভালো পায়। চাকুয়া আমি কইয়ান না গুণা, পর্দার আড়ালে নাই নে বইয়া উকইন চাইতা ভারেন চাকুয়া, কোনো অসুবিধা নাই। হবাই চা হইতো বা উকইনও আনা হইতো, তো লগে গফ চলে, গফ আরম্ভ হইছে। গফ করতে করতে ওই আপনার দেউন বিত্রি বাতুনি গফ চলে। কোন খান আফা কিচ্ছু শুনছ নি? বলে না কিচ্ছু তো শুনছি না। বলে ও যে ও হবালির যে অমুক মিয়ার ফুড়ি বিয়াসা দিয়া বইছে না শুনছেন? শুনতে হয় 2 মাসর। কোন খান কইছে? উকই নানের, এটা কুটুমালা বাটের উকই নানের সারো বেক্কা চলে রবাই উকই নানের। আর হবাই করলে করলে রবাই গেছিলাম শুনলাম মানুষে মাতিতরা ও যে হমুক করছিলে, আমি নাম কইলে বেড়া আখতা আর ই নামর কেউ তাহলে কইব আমার মনে গিল্লা করডা। হো হমুকর মেয়ে আবার তো বিয়ার কোনো মাত কথা হইছে না 2 মাসর। কিতা কইতে চাইছে 2 মাসর? ব্যতিক্রম প্রেগনেন্ট। ও মা তো খান হাসা হইতো পারে, মিশা হইতো পারে, গিয়া হবালির বুয়াই যে খানো খান বালা করি দের হেন কোস ইটা কিতা কোসবে হে ইটা কিতা কো তে তো কোনোদিন শুনলাম না। আল্লাহ আমি আল্লাহর কসম খাইয়া খাইছে মিশা কসম। আরেক বেটির ভেটো হরুতা আছে কিবা না, তুই দেখলে কিলা খার হরুতা এইখান বুঝলে কিলা কুচ্ছু না ভাজিল মাতের তো। এখন আপনার কইতে কইতে আল্লাহর কসম খাইয়া খোর, আমি আল্লাহর কসম খাইয়া কইয়া শুনছি আমি ওলা হেন সাক্ষী কসম হইয়ালে তো আপনার সাক্ষীর সমান হয়ে যায়, পুরা বিশ্বাস আইছে আল্লাহ দিওলানি ঘটনা। তাই তাই নিনো আফসোস করতে করতে সালা বেটি সাল লইয়া আইসে আইয়া কয় বাবি আপনারা খালি কিতা আফসোস করো বুধ ভাই? বলে না বার খারে কইতাম ইতা খোয়া বালা নাই ফরর আই। বলে ও আরে তুমি তাই খোয়া কোনো গুণা নাই, আমি কইলে আইবনি শুনাও আমারে। ও আপনার ই বাবি তো আইসলা গুয়াল ফান্দান লইয়া এনতানা হালত তো দেখিয়া জিকার করলা ঘটনা কিতা খো লে মানরায় নাতে শুনিলা ও যে ফলনার মেয়ে তাই তো ঘটনা হইয়া থাকলো ওলা 2 মাসর হইছেন খোঁজন 3 জন। এই তো বিরিয়ানি বিরানি আরম্ভ করছেন 3 নম্বর জনে।
ফান্দান লইয়া 4 নম্বর আপনার মেয়ে হোক আর ভাই আরো কেউ হোক লইয়া গেছে আরেক বেটি এনতানি আফসোস দেখিয়া গিয়া জিকার করে কিতো হয়েছে সারা বুঝবে হয়ে গেলে হাক্কা বক্কা না রে গতরে এটা হুনানি যাইতো না বলে না না কইলে আমি গুয়াতাম না কইল ওই 3 জনে মিলিয়া ফিরিয়া কইতা দেখি স্যার কেউ রে কইস না অমুক কর্মে অমুক করাবো বিয়া হইছে না বিয়ার আগে আপনার তারা নাতি নসার মালিক হই জিতরা ও যে তখন মাত হইছে এখন খামর নি কোনো এখন মাত সব আসেনি কোনো এখন মাত লাভ আসেনি ফরর যে পয়লা আইবর মাত গুণ হইছে তহমত গুণ হইছে বলান মাতিছ হায়াত কমছে যদি ইলা তোমার মা ঠিক নাই সঠিক হয় না তাহলে তোমার এই বেঈমানি তহমত বরামতে জাহান্নামর ঘর তোমার ঠিকানা হইছে তোমরা কিতাব লাগি দুজখ জ্বলরে তোমরা আর কি অপরাধ বলে অপরাধ আর কিচ্ছু নাই আমরা নমাজ পড়তাম না মিসকিন দে খানি দিতাম না আর 3 নম্বর ইয়া থাকলো অনর্থক বেহুদামাত কথা করতাম অনর্থক কথাবার্তা খারিয়গুলোর সঙ্গে রইতাম এই ইয়া থাকলো আমরা বড় বড় 3টা অপরাধ বলে আর কোন অপরাধ তোমরা করছো যে অপরাধের কারণে আইজ আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে তোমরা রে দুজহর আগুন দি জ্বালাইতরা দুজক কি অংলে কইবা হে আল্লাহর বন্দেগান জান্নাতের দল আল্লাহ আপনার 4 নম্বর ইয়া তাহলে আমরা কিয়ামতে অবিশ্বাস করতাম কিয়ামতের দিন রে অবিশ্বাস করতাম মরার বাদে ইলা জীবন আইব হিসাব আইব কিতাব হইব এটা আমরার বিশ্বাসের মধ্যে ছিল না বিশ্বাস করতাম ওলা বাপ যেমন আইয়ার এর আগেও আমরা রূপ গেছে কি আইছেন হাত্তা হাত্তা নাল ইয়াকিন আমরার কাছে মৌতর জমাই গেছন মৌতর ফরিস্তাই গেছন আমরা তওবা তিল্লা করতাম পারছি না ঠিক মতো আইতাম পারছি না মালাকুল মৌতে আমরা রুরে কবজ করি লিছইন এজন্য 4টা গুনার কারণে আইজ আমরা দুজখের মধ্যে জ্বলিয়ার আমি আপনার কাছে 4টা মাত প্রকাশ্য আবারও আনিয়া দিতাম চাই যদি কোনো মানুষে মুসলমানি দাবি করে নমাজ পড়ে না দুজখর আগুনে জ্বলিব আল্লাহর দাতে ফরমাইছেন কোরআনে করিমের মধ্যে যারা নমাজ পড়তো না হে নিজেই ডাকিয়া কইব বেহেশতি হলোর প্রশ্নের উত্তরে আমরা বেনমাজির দল নমাজ পড়তাম না ওতার লাগি দুজখ জ্বলিয়ার তাই আমরা প্রত্যেকের প্রয়োজন হইয়া থাকলো নমাজ গান যাতে ছুটে না দনর শরিক বাইয়া শুন বইনা শুন মাইয়া শুন বাবা শুন কিন্তু কবর আপনার আজাবর শরিক সওয়াবর শরিক খেও নাই যেদিন তোমার আমার দেহ তাকি ময়না বারোই জীব গিয়া বাপে বাইয়ে মায় বইনে আত্মীয় স্বজনে সবাইরই এক কথা হইব ফল নারে জলদি মাটি দেও নিয়া যেদিন তোমারে মাটি দেও হইব তোমার জীবনের কর্ম আমল ছাড়া আর কিছু সঙ্গে যাবে না এজন্য জীবন থাকা অবস্থায় আমরা কি বলে নমাজি খান বনি যাই গিয়া 2 নম্বর ইয়া তার লগিয়া আমরা আমাদের আত্মীয় স্বজনের মাঝে যারা গরিব তারা যাতে আপনার খোঁজ খবর লই আরিফরির মাঝে জাত ধর্ম বর্ণ নির্বিশেষে আরিফরির যদি কোনো হিন্দু মানুষও থাকে বুকাশি তাকে তার বুক নিবাইবার চেষ্টা করা আপনার পিয়াসি তাকে তার পিয়াস নিবারণের চেষ্টা করা উরিলার পানির তলে দিন কাটায় তার উরিলার পানির বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করা যারা পাড়া প্রতিবেশীরে মায়া করে পাড়া প্রতিবেশীরে শান্তি দে আল্লাহর যাতে জান্নাত দিয়ে রে শান্তি দান ফরমাইবা 3 নম্বর ইয়া থাকলো অনর্থক কথাগুলারে বর্জন করি লওয়া বেহুদা মাত গবেশগিরি লম্বা লম্বা গফ এই সমস্ত ত্যাগ করি আল্লাহর জিকির দিন রাত্রে অতিবাহিত করা আহলুল্লাহ যারা হইয়া থাকে এরা বেশিরভাগ গুসানিশি এখতিয়ার করিয়া থাকে একাগ্রতার মাঝে একলা একলা সময় কাটাইতে চায় বেশি এরা থাকে মুরাকাবাত মুশাহাদাত মুজাদালা মুকাশাফাত মুনাকাশাত এটা ফিরাকির এক একটা সবক এক একটা কোর্স তারা আপনার সেই দরজা লইয়া ব্যস্ত থাকে আপনার মানুষ তাকে করার চেষ্টা থাকে আগর ফির হলে জিকির করবার লাগি তুকাই থাকি আপনার জঙ্গল আসুন এখন করে ফির হলে তাবিজ বেস্তা করি করেন গিয়ে আপনার টাউনের মাঝে আসুন যে গিয়ে তাবিজ যত বেশি লেখে যত মিশা বেশি মাতে মানে এই ঘুরে মামু ফির যত জলদি টাইটেল লাগাইয়া দে যে মানুষে যত বেশি তাবিজ ও পয়সা লইতে পারে ইগুর নাম আপনার তত বেশি দোয়াতি মোল্লার লিস্ট নাম আপনার আইয়া পড়ে
ও আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো বাইরে আল্লাহ আল্লাহ হলে আল্লাহ আল্লাহ কর্তা করিয়া এরা আপনার জঙ্গল তুকাইতা এরা একা জায়গার মাঝে বসি আল্লাহর দিয়ান করতা আল্লাহর নবীও করছেন যেমন গাড়ি এরার মধ্যে গিয়া এখন করে ফিরে চাই বাজারের মধ্যে আইয়া আল্লাহ বিল্লাহ করতো মানুষরে দেখাইতো এ বড় ফির হয়ে গেছে গিয়া বালা জিনিস লুকাইতো তাকে আল্লাহ 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 করনেওয়ালা হল বাজারের মধ্যে সময় কাটায় না টাউনের মধ্যে অযথা সময় কাটায় না চা হোস্টেলের মধ্যে সময় কাটায় না এরা মসজিদ এবং খানকার মধ্যে বইয়া তসবিহ আর জিকিরের মধ্যে থাকে আর আপনার সময় সুযোগকে চিল্লা দেওয়ার লাগি কেউ জঙ্গলে আর কেউ আপনার কি বলেন তে নদীর মধ্যে গিয়া থাকে জঙ্গল গেলে এখানো আপনার পশু পঙ্কি ছাড়া কিছু নাই জলে গেলে এখানোর মধ্যে আপনার কি কিড়ামা কুড়া ছাড়া কিছু নাই মসজিদে গেলে মুমিন ছাড়া আপনার ফাজিল মাত্রা নাই খানকায় বইলে জিকিরওয়ালা ছাড়া অন্য কিছু নাই আহলুল্লাহ হলে আপনার মানুষের প্রিয় ছাড়িয়া সব সময় আল্লাহর দিয়ানে সময় কাটায় আর আমরা বেখামায়া হলে অনর্থক কথা করি গুনাহ করতাম করিয়া মানুষ সমাজের খান্দায় খান্দায় সব সময় থাকার চেষ্টা করিয়া যায় সবচাইতে উত্তম নিজে একা থাকা আর সব সময় আল্লাহর জিকির আল্লাহর দিয়ানটা অন্তরের মধ্যে রাখা মৌতর কথা বেশি বেশি দিলের মাঝে রাখা যে মানুষে মৌতর কথা যত বেশ স্মরণ করবো তত বেশি হে আল্লাহর জমিন ও আল্লাহর জিকির বেশি করাত মজা পাইব আল্লাহ পাকের শাহী দরবারও আকুলভাবে আবেদন করি আল্লাহ আপনার আরে আমারে প্রত্যেক রে সঠিক সরল পথে তাকিয়া ইমান ও আমল রে আমরার দুরুস্ত রাখিয়া ই আপনার কি বলে এশকে খুদা এবং এশকে রসুল আমরার অন্তরের মধ্যে কায়েম রাখিয়া খৌফে খুদা এশকে রসুল অন্তর জারি রাখিয়া জমিনতেই বিদায় হওয়ার তৌফিক দেখুয়া সারায় কোয়া আল্লাহুম্মা আমিন ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা